আজকের এই ঈদের খুশিটা মানে ঈদের খুশির দিনটাকে অমল জায়েজা প্রতিদান দিবস। প্রতিদান আসলে কাদেরকে দেওয়া হবে ওই দিন? যারা সারা সারা মাস সিয়াম সাধনা করে আল্লাহর নৈকট্য লাভ করেছে তাদের জন্য, কিন্তু যারা আসলে সিয়াম সাধনা করে নাই তারা তো ঈদের দিনে শুধু দর্শক মাত্র। প্রতিদান দিবসে পুরস্কার দিবে সবাইকে, কিন্তু তারা পুরস্কার পাবে না, তারা শুধু দর্শক হিসেবে থাকবে। কি বলবেন আপনি? জি, প্রিয় শেখ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই উম্মতকে দুটি ঈদের ঘোষণা দিয়েছে, বার্তা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় যখন হিজরত করে আসলেন, তখন তিনি দেখতে পেলেন যে সেখানকার লোকজন দুটি ভিন্ন ভিন্ন উৎসব করে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে এই দুটি উৎসব কিসের? তারা বলল যে আমরা আমাদের বাপ-দাদার কাল থেকে এগুলো করে আসছি, বিভিন্ন শিরকি এবং বিভিন্ন মন গড়া বস্তু এগুলো দিয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এর চাইতে বেস্ট, এর চাইতে উত্তম জিনিস দান করেছেন, যেটা পবিত্র, যেটার মধ্যে একটা আনন্দের আমেজ আছে, কিন্তু সেই আনন্দের আমেজটা অত্যন্ত পবিত্র, পুত পবিত্র। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে প্রত্যেক জাতিরই আনন্দ উৎসব থাকে, আল্লাহ তাআলা আমাদেরকেও কিছু আনন্দ উৎসব দিয়েছেন। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদটাকে অন্যদের ঈদের চেয়ে পার্থক্য করে দেখিয়েছেন যে আমাদের ঈদটা মূলত পুরস্কার গ্রহণের দিন। দেখুন, একজন ব্যক্তিকে রাষ্ট্রপতির মাধ্যমে অথবা প্রধানমন্ত্রী কর্তৃক আহ্বান জানানো হলো পুরস্কার নেওয়ার জন্য। কাকে আহ্বান জানানো হয়? আমরা বিভিন্ন সময় দেখি যে প্রধানমন্ত্রীর কর্তৃক বিভিন্ন ঘোষণা দেওয়া হয় যে তাকে পুরস্কার দেওয়া হবে তার অবদানের কারণে। ব্যক্তি বিভিন্ন কাজ করেছেন, অবদান রেখেছেন একটা বিষয়ে, সেই অবদানের ভিত্তিতে তাকে ঘোষণা করা হয়, পুরস্কার দেওয়া হয়। ঈদুল ফিতর, ঈদুল আযহাটার বিষয়টা একই রকম, যে এই দিনের পুরস্কারটা মূলত তাদের জন্য যারা একটা মাস সিয়াম সাধনা করেছেন, এতেকাফ করেছেন, এক মাস তারা তারাবির সালাত আদায় করেছেন, কিয়ামুল লাইল করেছেন, সাহরি ইফতার চমৎকারভাবে করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জনের চেষ্টা করেছেন, তাদের জন্যই মূলত ঈদ। এবং যিনি যত বেশি এটার প্রতি ফোকাস রেখেছেন, যিনি যত বেশি যত্নশীলতার সাথে এই আমলগুলো করেছেন, তিনি তত বেশি আনন্দ লাভ করবেন। আনন্দটা মূলত আত্মার আনন্দ। বাহ্যিকভাবে আমি দেখালাম যে আমি আনন্দ করছি, এই ব্যক্তি কিন্তু আসলে ভিতরে ভিতরে আনন্দিত হতে পারবে না। এজন্যই দেখুন, বরং ভিতরে ভিতরে তার একটা অপরাধ বোধ থেকেই যাবে, আমি তো আসলে অপরাধী। তো এই জন্য ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহর একটা কথা আছে যে লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ, যে নতুন নতুন কাপড় পরলো সে কিন্তু তার কোনো ঈদ নাই। ঈদ তো হলো তার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতভাবে মেনে চলতে পারে, ভয় করতে পারে। এবং সূরা আলার বিখ্যাত আয়াত, যেটা আমরা আলহামদুলিল্লাহ ঈদুল ফিতরের খুতবায় খতিবদের কাছ থেকে শুনে থাকি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আসল সফল কাম তো সে যার আত্মা পবিত্র হলো। তো রমজানের সিয়াম সাধনার মাধ্যমে, তাকওয়া অর্জনের মাধ্যমে যদি আত্মা পবিত্র করা যায়, তাহলে আমি সফলতা লাভ করব এবং সেই পুরস্কারটা পরিপূর্ণ মাত্রায় পাবো। যতটুকু আত্মা পরিশুদ্ধ করব ততটুকুই আমি পুরস্কার পাবো। আমার আত্মা যদি কলুষিত থাকে, আমি অল্প কিছু অর্জন করলাম, তেমন বেশি অর্জন করতে পারিনি, আমার পুরস্কারটাও সে মাত্রাই হবে। এজন্য সিয়াম সাধনার যে একদিন, অথবা আজকে হয়তো যদি চাঁদ উঠে যায়, সম্ভাবনা আগামীকালকে হয়তো উঠবে, তো এই সময়টাকে আমরা খুব গুরুত্বের সাথে কাজে লাগাবো। এবং আগামীকালকে বা আজকে যদি চাঁদ উঠে, এই চাঁদ দেখার আনন্দ সবচেয়ে বেশি কারা উদযাপন করেন? ওই তারাই যারা সিয়াম সাধনা পালন করেছেন, যারা একটা মাস সুন্দরভাবে আমল করেছেন, তারাই কিন্তু এই বিষয়গুলো